হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তোমাদের বন্ধু চন্দ্রিমা এসে গেছি একটা নতুন দিন নিয়ে, নতুন ব্লগ নিয়ে, নতুন ভিডিও নিয়ে। চিলেকোঠার সামনে থেকে আজকে ভিডিওটা শুরু করছি। এখন আমরা ছাদে এসেছি, গরম পড়ে গেছে, তাও সকালবেলা করে পুচকিগুলো খেলবে বলে একবার ছাদে আনি। কেননা এই টাইমটা তো পুরো স্কুল টাইম, আমাদের বাড়ির সামনেটায় ফাঁকা জায়গা থাকলেও রাস্তা দিয়ে খুব গাড়ি যায়। আর ওরা তো ছোটো, ওদেরকে ওই জায়গাটার মধ্যে, যেহেতু সামনেটায় গেটটা আমাদের এখনও লাগানো হয়নি, ওরা খালি দৌড়ে দৌড়ে রাস্তায় চলে যায়। তো যে কারণে ছাদে এনে গেটটা দিয়ে দিলে আর কোনো অসুবিধা হয় না। ছাদে নিয়ে এসেছি। আজকে দিনটা কীভাবে কাটে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। ওটা ওর বাড়ি নয়। তুতু সুইট, গাছ লাগাচ্ছ? ও মিষ্টির দোকান, আমার মিষ্টির দোকান। কি করতো মা? ছেড়ে দাও মা, ছেড়ে দাও, ওরম করো না। এই দেখো, তাকে আমার দিকে একবার তাকাও দেখি, মুখটা একবার দেখিয়ে দাও, হাসো। এই সেনাটা কই? কি করছে? কি করছো মা? খেলছো? তুমি জানো ফোন আনলেই ক্যামেরার দিকে তাকাতে হয়। দেখো, দেখতে হচ্ছে? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, খেলো খেলো খেলো। আঙুরের রস করার ইয়ে নেই, তারপরে ওকে রস করে খাইছি আমি। সকালবেলা উঠে দু বোনকে বসিয়ে মা দই চিড়ে খাওয়াচ্ছে। কেউ বিয়ে ফিল পাচ্ছি আমি, সকালবেলা দই চিড়ে খাচ্ছি। ঝপঝপ স্নান সেরে নিলাম। আর বলো না, মানে বাড়ির মানুষ বাড়িতে না থাকলে যা হয়। আমাদের ডোমজুর বাড়িটা তো রয়েছে, এবার আজকে শুনছি ডোমজুরে জলের লাইন দেওয়া হচ্ছে। ঠিক আছে, জলের লাইনটা ঢুকেছিল আগেই, বাড়িতে দেওয়া হচ্ছে আজকে। এইবার ডকুমেন্টস যখন এর আগে জমা নিয়েছে তখন আমরা ছত্তিশগড়ে শিফট করে গেছি, আর তারপর এই নেওয়া হবে। তো আজকে এবার আমি ফোন করলাম যে মানে এবার তাহলে কী করে হবে। আজকে যারা জমা দেবে তাদেরই হবে, ঠিক আছে। এরপরে কবে হবে, আদৌ হবে কিটা সেটা ঠিক নেই। তো জানি না, আমি এর পরের ভরসায় করলাম না। এই বেরোচ্ছি, রেডি হবার বেরোবো। আমার এরকম পরিস্থিতি হলে খুব টেনশন হয়। তো বাড়ি যাবো, গিয়ে সেই ডকুমেন্টস, তার মধ্যে আমি আমার আধার কার্ড খুঁজে পাচ্ছি না। ঠিক আছে, সব খুঁজে টুজে এখানে পেলাম না। রায়পুরে প্রত্যেকদেবকে বললাম দেখো, ও বলছে যে তোমার আধার কার্ড ডোমজুড়ে আছে, তুমি শুধু রায়পুরে জেরক্স নিয়ে এসেছিলে। আমি জানি না, গিয়ে দেখা যাক। আমি ডোমজুড়ে গিয়ে ঠাকুরকে ডাকছি, ডোমজুড়ে গিয়ে যেন আধার কার্ডটা খুঁজে পেয়ে যাই। আর ডকুমেন্টস যা লাগবে মোটামুটি হাতের কাছে আছে, তাও একটু দেখে দিতে হবে আর কি। আমরা দুজন বেরিয়েছি, চুলটা ভিজে বলে কীরকম দেখতে লাগছে দেখো। যাই হোক, এই যে আমার বোন দুজনেই জানলার ধারে বসবো, যে কারণে দুজনকে দুটো সেটা বলতে হয়েছে, কি আর করা যাবে। এই যে পৌঁছালাম রবীন্দ্র সদনে, যেখানে আমার এলে মনে হয় 8-2-4টে সিঁড়ি দিয়ে দিলে আমরা সোজা স্বর্গে পৌঁছে যেতাম। এত সিঁড়ি কেন ভাই, সত্যি কথা, 8-2-4টে সিঁড়ি দিলে সোজা স্বর্গেই পৌঁছে দিত। এই মোড় থেকে হ্যাঁ পর্যন্ত। হ্যাঁ, আজকে ডোমজুড়ে গণবিবাহ আছে। ঠিক আছে, ডোমজুড়ে একটা গণবিবাহ হয়, এই সময়টাতেই হয়, ফেব্রুয়ারি মাস করে। কালকে জানতে পারলাম যে গণবিবাহটা আজকে। মনটা খুব গণবিবাহ দেখবো করছিল, তারপর ভাবলাম যে থাক, সবার ছবিতেই দেখি, কেননা সোমবার অলরেডি আমি রাত্রিবেলা ডোমজুড়ে আসছি। হ্যাঁ, আসছি। ভগবানের দেখো এমন লীলা, এমন আমার একটা কাজের দরকার পড়লো, আজ আমাকে অল্প সময়ের জন্য ডোমজুড়ে আসতে হলো। তো এই এখন 5টার পর থেকে ওই রাস্তাটায় টোটো ঢুকবে না, এই রাস্তাটায়, মানে আমাদের রাস্তাটায়। দেখি যদি মানে যতক্ষণে মাঠে গণবিবাহ শুরু হবে, যদি থাকি একবার দেখি যাবো, তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। আমার তিস্তার সাথে দেখা হলো, আমি এসে আগে ওকে খবর পাঠিয়েছি। আমি ভাইয়াকে বলছি, ভাইয়া তুই আয় একবার দেখা করে যা, তিস্তাকে বল আমি এসেছি। তারপর তো তিস্তা এলো, তিস্তার সাথে দেখা করলাম, একটু ঘুরোঘুরি করলাম। তারপর মনে করলাম আমরা যখন এখানে একসাথে থাকতাম কত ভালো দিন কাটাতাম, আবার কাটাবো, সেই আশায় বুক বেঁধে এখন যাচ্ছি। তো এখন দিদিভাইয়ের বাড়িতে যাবো। দিদি ঠিক আছে না, দিদিভাইয়ের বাড়িতে একবার দেখা করবো। মাঠে গণবিবাহ হচ্ছে, তোমাদের সাথে শেয়ার করবো বলেছি। জানি না আমি এখনও কাপেলরা যাদের বিয়ে হচ্ছে আর কি, তারা সব এসছে কি না ওখানে। যদি এসে যায় তাহলে তোমরা দেখতে পাবে। তো চলো, নাহলে ডেকোরেশন হয়েছে যেগুলো, সেগুলোই তোমাদের সাথে শেয়ার করবো। তো এই যে আমরা মাঠের দিকে এসে গেছি, দেখো একদম গেটটা কীরকম সাজিয়েছে সেটাই প্রথমে তোমাদের সাথে শেয়ার করছি। আর সবাইকে ফুল দিয়ে স্বাগতম জানানো হচ্ছে, গোলাপের পাপড়ি ছুঁড়ে। আর এই দেখো অনেকটা জায়গা জুড়ে গ্রিন কালারের কার্পেট পেতে দিয়েছে, দেখতেই পাচ্ছ, ভীষণই সুন্দর সাজিয়েছে। প্রত্যেকবার গণবিবাহতেই এত সুন্দর করে সাজানো হয়। তো ডোমজুর সূচনার পক্ষ থেকে এইটা হচ্ছে 4র্থতম বর্ষ, তার মধ্যে 3টে বছর আমি দেখেছি, আর 1 বছর দেখতে পাইনি। এই জায়গাটা দেখো কত সুন্দর সাজিয়েছে।
আর এই যে এই খাট, বিছানা, আলমারি এইগুলো সব দম্পতিকে উপহার স্বরূপ দেওয়া হবে। আর এই যে দানের বাসন দেওয়ার নিয়ম আছে তোমরা জানো, তো এই কমিটি আর কি সেইটারও ব্যবস্থা করে থাকে প্রত্যেক বছরই। আমি এর আগেও একটা গণবিবাহ তোমাদের সাথে শেয়ার করেছিলাম। তো এই যে দেখতে পাচ্ছ এই বছর সম্ভবত 12 জন মানে এরকম বরকনে আছে এখানে, যাদের আজকে বিয়ে। তো এইখানে সব বড়রা এখন অপেক্ষা করছে আর কি, যারা কোণে আর কি তাদেরকে সাজাতে নিয়ে যাওয়া হয়েছে। তো এই জায়গাটা ভীষণ সুন্দর সাজিয়েছে। আর এই হলো বিয়ের মণ্ডপ, তোমরা দেখতেই পাচ্ছ একদম ওপরটায় একটা টোপোর মতন ডিজাইন দিয়েছে, ভীষণ সুন্দর, মানে এত সুন্দর বিয়ের মণ্ডপটা হয়েছে। আমি তোমাদের সাথে মানে সামনাসামনি তোমরা দেখলে হয়তো বুঝতে পারতে। আর এই যে এই হলো ডোমজুর প্রাচ্যভারতী ক্রীড়াঙ্গন। এইখানেই ডোমজুরের যে কোনো অনুষ্ঠান, বেশিরভাগ অনুষ্ঠানই আর কি হয়। আর ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি এই 3 মাস তো এই মাঠ পুরো একদম গম গম করে। এই যে দেখতে পাচ্ছ, তোমাদেরকে বললাম এত সুন্দর হয়েছে না এই মণ্ডপটা, মানে চোখ ফেরানোর মতন নয় যাকে বলে। এখানে অনেক কিছু স্টলও ছিল, ফুচকা, চাউমিন, জিলিপি, কফি, তো সেগুলো শেয়ার করতে পারলাম না কেন আমি খুব তাড়া নিয়েছিলাম। আর এই যে দেখো এখানে বাজনা বাজিয়ে কনেরা আসছে, কনেদেরকে নিয়ে আসা হচ্ছে মণ্ডপে, এই যে দেখতেই পাচ্ছ। তো প্রত্যেকের জীবন খুব সুন্দর হোক, নববিবাহিত দম্পতিরা প্রত্যেকে সারা জীবন ভালো থাকুক, যদিও এখনও এরা নববিবাহিত হয়নি, বিয়ে হবে আর কি। তো প্রত্যেকেই খুব ভালো থাকুক, বিবাহিত জীবন খুব ভালো কাটুক, এটাই প্রার্থনা করব। আর এই যে দেখো এইখানে 4-5 জায়গায় সেলফি জোন ছিল, তার মধ্যে বোন বললো যে দিদি আমাকে এখানে দাঁড়িয়ে একটা ছবি তুলে দেয়। বললাম চল ছবিটা তুলে দিই। এটা একদম গেটের সামনেটাতেই ছিল। এখানে কিন্তু খাওয়া দাওয়ারও ব্যবস্থা থাকে, ঠিক আছে, মানে ডিনারের আর কি। প্রত্যেক বরকনের বাড়ি থেকে কয়েকজন, আর এছাড়াও কিছু মানুষ যারা পাস পায় তাদের। এসব কি বলছি তোমার ওইটা বলে ও বাবা, দুটো চশমা পড়বে, দাঁড়াও বাবা। বোন দেখো, বন্ধুর জন্য দুটো সানগ্লাস নিয়ে আসছে, এই দেখো ও বাবা কি মিতু মিতু লাগছে গো মুখটা। আর দুটো পড়বে, খুবই সুন্দর। হ্যাঁ হ্যাঁ, ওটা আমার মাথায় রাখে, ও মাথায় রাখে, ও বাবা এদিক নেই ওদিক আছে। এই দেখা 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 দেখা, ওরে বাবা পুরো নায়িকা, চুসা দিয়া সানগ্লাস, পুরো নায়িকা নায়িকা। দেখি দেখি বাবা বাবা তুতুল, ও তুতুল শোবে তুমি? আমি ঘরে শোবে, এই ঘরে ঘুনু করবে মা, দাদা ভাই, মনু, তুমি সবাই একসাথে ঘুনু করবে? ঠেলে দিই, আবার বুবলাইকে ঠেলে দিই ঠেলে দিই ঠেলে দিই ঠেলে দিই, কুচু 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 কুচু, মাম্মাটাকে ঠেলে দিই ঠেলে দিই ঠেলে দিই, কুচু 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 চুষিটা করলো। হাম্পা, একটু উলু দাও, কেমন উলু দেওয়া শিখেছো, একটু উলু দাও, উলু দাও, চট করে উলু দাও, তুমি দাও ভালো করে উলু দাও। বিয়ে বাড়িতে কেমন উলু দিচ্ছিল সবাই দেখাও। ডিনার করবো, এখনো করিনি। আর এই যে বাবাই এসছে, বাবাই আজকে অনেক দিন পর আমাদের বাড়িতে ঘুমাবে রাত্রিবেলা, ঠিক আছে, তাই তো বাবাই। তো সেটা নিয়ে আমরা সবাই খুব এক্সাইটেড। বাবাই তো আগে খুবই থাকতো, এখন আর থাকা হয় না, পড়াশোনা হয়েছে, উঁচু ক্লাস হয়েছে, তো আজকে থাকবে। আর এই যে বুবলাই, আমি বুবলাই আর বাবাই বিছানায় শোবো, আর বোন সোফা কাম বেডে শোবে। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিও আসা পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, হাসতে থাকো। আর ডোমজুড়ে গিয়ে খুবই চাপ নিয়ে কাজটা মিটিয়ে এলাম, যে কাজটার জন্য গেছিলাম, কাজটা হয়েছে। এবার মানে আমি আমার করণীয় যে পর্যন্ত ছিল সেই পর্যন্ত করে দিয়ে এসেছি, বাকিটা আমি বলতে পারছি না। তো চলো টাটা।